ওই ছেলেটা যদি পেতে পারে বা ওই মেয়েটা যদি পেতে পারে তাহলে আমি কেন পারবো না। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি একবার যদি দেখো ভরসা করে আমার উপরে, তাহলে তোমাদের বারবার বলছি তোমাদের জীবনের আমি ভুল বদলে। ওরা কিন্তু ভালো করে প্রত্যেকটা কোশ্চেন অ্যাটেম্প্ট করেছিল এবং 100 পেয়েছিল। এই ভিডিওর সব থেকে চমকপ্রদ যে জিনিসটা সেটা হলো কামব্যাক ক্যালেন্ডার, যে আমাদের কামব্যাক যে আসলে হবে সেই কামব্যাকটা আসলে হচ্ছেটা কি করে। দাদা বায়োটাপার্স ল্যাবের মাস্টার প্ল্যানটাকে প্রথম থেকে শেষ অবধি ভরসা করে যাও, তোমাদের নাম্বার কেউ আটকাতে পারবে না। মাধ্যমিকের বছর আর সবার মাথায় প্রচুর চিন্তা, দাদা ফার্স্ট সামেটিভটা খারাপ হয়ে গেছে, তাহলে কি আর মাধ্যমিকে কামব্যাক করতে পারবো? দাদা সেকেন্ড সামেটিভে প্রচুর ব্যাকলগ জমে রয়েছে, তাহলে কি কামব্যাক করতে পারবো? দাদা ফার্স্ট সামেটিভে প্রচুর জিনিস ঠিকমতো বুঝতেই পারছি না জীবন বিজ্ঞানের মধ্যে আর আদার সাবজেক্টের মধ্যে, তাহলে কি কোনোভাবে ফিরে আসা সম্ভব সেই জায়গাটা থেকে? অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। তোরা যদি একবার এই ভিডিওটার মধ্যে চলে এসেছিস, আমি দাবি করে বলছি তোরা নিজেদের মূল্যবান সময়ের মধ্যে থেকে এই 10টা মিনিট 15টা মিনিট যদি মন দিয়ে আমার কথাটা প্রথম থেকে শেষ অবধি পুরোটা শুনিস, তোদের যা তক্তা পাল্টে যাবে তোরা নিজেরা বুঝতে পারবি না। এমন ভাবে তোদের আমি ভুল বদলে দেবো। জীবন বিজ্ঞানের মধ্যে এমন মার্কাটারি ধরনের পড়াশোনা, এমন সিকোয়েন্স ওয়াইজ পড়াশোনা, এমন ডিসিপ্লিন পড়াশোনা আগে কোথাও তোরা দেখিসনি। আর এত চমকপ্রদ জিনিসের মাধ্যমে তোদের আমি এত সহজভাবে জিনিসগুলো তুলে ধরবো তোদের সামনে, যে তোরা নিজেরা বুঝতে পারবি যে কতটা সহজে দাদা কত কিছু সম্ভব ছিল। কিন্তু আমাদের শুধুমাত্র রাইট ডিরেকশন বা রাইট কোনো ধরনের গাইডেন্স ছিল না, সেই জন্য আমরা কোনোভাবে জিনিসগুলোকে কোপ আপ করতে পারছিলাম না, কোনোভাবে জিনিসগুলোকে ছোট করতে পারছিলাম না, যে জিনিসগুলো আদতেও আমাদের কিভাবে পড়তে হয়। সেই জন্য তোমাদের জন্য মাধ্যমিক 2027 যাদের ফার্স্ট সামেটিভ খারাপ হয়েছে বা যাদের সেকেন্ড সামেটিভে প্রচুর পরিমাণে ব্যাকলগ জমে গেছে, তাদের জন্য একটা জোরদার আমি কিন্তু কামব্যাক প্ল্যান নিয়ে চলে এসেছি। এবং সেই কামব্যাক প্ল্যানটা দেখার পর এটা আমি দাবি করে বলতে পারি ভয় নয়, শুধু বাজিমাত হবে। এবং সেই বাজিমাত করার জন্য তোমরা অবশ্যই করে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি একবার যদি দেখো ভরসা করে আমার উপরে, তাহলে তোমাদের বারবার বলছি তোমাদের জীবনের আমি ভুল বদলে দেবো। এত সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা করবে তোমরা, তখন তোমাদের নিজের বাড়ির লোকও বুঝতে পারবে যে হ্যাঁ ছেলেটা বা মেয়েটা সত্যি এবারে কিন্তু পড়াশোনায় মন দিয়েছে এবং রেজাল্ট এবারে 100 থেকে 99 থেকে একটা নাম্বার কিন্তু কম হবে না। আমি এমন ভাবে পড়িয়ে দেবো, সেই জন্য ভয় নয় বাজিমাত। এবং সবাইকে তোমাদের অনেক অনেক স্বাগত তোমাদের নিজস্ব চ্যানেল বায়োটাপার্স ল্যাবের ভেতরে। আমি তোমাদের মেন্টর সৌম্যদা। তো আজকের ভিডিওটা একদম শুরু করা যাক বাজিমাত করার জন্য। তো প্রথম যেটা সব থেকে বড় একটা সমস্যা ছেলেপুলেদের মধ্যে, যে তারা পড়াশোনার একটা স্ট্র্যাটেজি ভিডিও দেখে, দেখার পরে তারা একটা রুটিন বানায়, একটা টাইম টেবিল বানায়, তারপরে সেই 3 দিন ধরে সেই টাইম টেবিলটাকে ফলো করে, তারপরে আবার দেখছে পড়াশোনাটা বন্ধ হয়ে গেল। কেন এরকম হচ্ছে? তার কারণ হলো আমাদের এই যে টাইম টেবিল বানিয়ে যে পড়ার হ্যাবিটটা, এটা কিন্তু আমরা এখনো অতটা বড় হইনি যে আমরা ওইটা দেখে পড়বো বা ওইটা মেনটেন করে পড়বো। কারণ সবার টাইম টেবিল আলাদা আলাদা, সেই জন্য আমাদের টাইম টেবিলের গল্পটাকে সাইডে রাখতে হবে এবং আমাদের কি করতে হবে, আমাদের একটা ডেলিকার প্ল্যান বানাতে হবে যে আজকে আমি এই 4টে সাবজেক্ট, ইতিহাস, ভূগোল, বাংলা, জীবন বিজ্ঞান বা জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, অঙ্ক, ভূগোল বা ইতিহাস, এরকম ভাবে আমাদের ডেইলি 4টা সাবজেক্টের টার্গেট রাখতে হবে। আমি জানি মাধ্যমিকের বছরে প্রচুর পরিমাণে তোদের টিউশন থাকে, এক একজনের সারা দিন টিউশন পড়ে যাচ্ছে, 7টা সাবজেক্ট সামলানো অতটা সহজ নয়। আমরাও পড়েছি, আমরাও হ্যান্ডেল করেছি, কিন্তু বাবা কিছু তো করার নেই। তোমাদের তার মধ্যে থেকেই টাইম ছিনিয়ে বার করে আনতে হবে এবং মাত্র 4 ঘন্টা, আমি বলছি 4 ঘন্টা তোরা যদি সেলফ স্টাডি করিস, তোদের যা ভুল পরিবর্তন হবে সেটা তোরা নিজেরা বুঝতে পারবি এই ভিডিওটার মধ্যে প্রথম থেকে শেষ অবধি তোরা যদি দেখিস। এবং শুধুমাত্র সেলফ স্টাডি না, তার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু শুধু মোটিভেশন ভিডিও দেখলে হবে না, আমাদের কিন্তু নিজেদেরকে মোটিভেটেড রাখতে হবে যে আমরা বেশি পেতে পারি। একটা নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখতে হবে যে আমরা বেশি পেতে পারবো। কেন পারবো না? ওই ছেলেটা যদি পেতে পারে বা ওই মেয়েটা যদি পেতে পারে, তাহলে আমি কেন পারবো না? আমার মধ্যে কি কোনো খুঁত আছে? কোনো খুঁত নেই, শুধুমাত্র রাইট ডিরেকশনের অভাবটা আছে। যদি রাইট ডিরেকশন না থাকে, তাহলে কিন্তু কোনোভাবে আমাদের পক্ষে যে কোনো ধরনের পরীক্ষা বলো, যে কোনো ধরনের পরীক্ষা আমরা কিন্তু ভালো নাম্বার তুলতে পারবো না। সেই জন্য সবসময় একটা ভালো দিক প্রদর্শক হিসেবে আমাকে যদি ভরসা করে চলো, তোমাদের জীবন বিজ্ঞানে এমন চুটকিতে নাম্বার তুলিয়ে দেবো তোমরা নিজেরা ধরতে পারবে না যে এত সহজ ছিল জিনিসগুলো এবং এত তাড়াতাড়ি নাম্বার তোলা যেত। কিন্তু আমরা রাইট ডিরেকশন পাচ্ছিলাম না, রাইট একটা চ্যানেল খুঁজে পাচ্ছিলাম না যেটা আমাদের সঠিক দিক প্রদর্শন করত। তারপরে আমাদের যেটা হয় সমস্যা, সেটা হলো আমাদের একটা কমন প্রবলেম হলো আমরা ভিডিওটা দেখি, ভিডিওটা দেখে
মনে করি যে হ্যাঁ খুব পড়বো, তারপরে কি হয় জানো, তারপরে আবার নতুন করে শুরু করবো, এরকম মনে হয় না। বারবার করে ভিডিও দেখে বারবার করে ওরকম সময় নষ্ট করলে হবে না। আমি যেরকম বলছি সেরকম পড়ো, তোমাদের নাম্বার বাড়বে, তোমাদের কেউ আটকাতে পারবে না, এটা আমি দাবি করে বলতে পারি, গ্যারেন্টি করে বুক ঠুকে এই চ্যানেল থেকে বলতে পারি, এতটা দাবি করে বলছি আমি। এবং তোমাদের এই নাম্বারটা বাড়বে কি করে, তার জন্য আমি একটা মাস্টার প্ল্যান বানিয়ে রেখেছি। কি প্রথমত, এই চ্যানেল থেকে যারা পড়ছে তারা তো খুব ভালো করে জানে যে আমি ডিটেলড কনসেপ্ট ভিডিও ইচ এন্ড এভরি চ্যাপ্টার, ইচ এন্ড এভরি টপিকের উপরে সেকেন্ড সামেটিভে সব আপলোড করে দিচ্ছি। তার সঙ্গে সঙ্গে ফার্স্ট সামেটিভের জন্য যা যা দরকার, যা যা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সব ধরে ডিটেইলসে আপলোড করছি। তারপরে কি চলে আসে, তারপরেই চলে আসে হলো আমাদের কোশ্চেন প্র্যাকটিস। এই কোশ্চেন প্র্যাকটিসের জন্য আমি তোমাদের মক টেস্টের কিন্তু ব্যবস্থা করে রেখেছি। ভিডিওর মধ্যে যদি ভালো করে চ্যানেলের মধ্যে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে বংশগতির উপরে 3খানা মক টেস্ট, জননের উপরে 3খানা মক টেস্ট, এবং এই প্রশ্নগুলো এইবারের জন্য খুব ইম্পর্টেন্ট। সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি, এবং এই প্রশ্নগুলো যদি করো তোমাদের 95% তো কেউ আটকাতে পারবে না, এমনি হাসতে খেলতে লুডো খেলতে নাম্বার উঠে যাবে। এমন ভাবে সহজ প্রশ্নগুলো, এমন জটিল প্রশ্নগুলো আমরা আলোচনা করে নিয়েছি। এবং যদি না দেখে থাকো ভিডিওগুলো অবশ্যই করে দেখবে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ তোমরা হয়তো অনেক ভিডিও দেখেছো কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ একটুখানি হাটকে টাইপের। কেন? কারণ আমি যেভাবে পড়িয়ে দেবো ফ্রিতে, ইউটিউবে এত ফ্রি কন্টেন্ট তোমরা কোথাও কোনো চ্যানেলে, একটা মাত্র চ্যানেলে কোথাও পাবে না। আমার চ্যানেলটা আমি বলতে পারি বুক টুকে ওয়ান স্টপ সলিউশন। আমি ডিটেলসে ভিডিও পড়াবো, আমি ডিটেলসে সুপার মকও দেবো, আমি ডিটেলসে সেই চ্যাপ্টারের উপরে ওয়ান শটও দেবো। এরকম যদি কোনো চ্যানেল পেয়ে থাকো তাহলে শুধু নামটা আমাকে বলে দেবে। এরকম কোনো চ্যানেল পাবে না। সবাই নিজেদের পেড প্রমোশনের জন্য বিভিন্ন ধরনের ভিডিও একটা করে ডেমো দেয়, তারপরে বলে বাকিটা অ্যাপে দেখতে পাবে। কিন্তু আমার চ্যানেলে ইউটিউবের মধ্যে সম্পূর্ণ সবকিছু ফ্রিতে তোমরা পেয়ে যাবে। কোনো কিচ্ছু তোমাদের পড়াশোনার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না। শুধু তোমরা পড়ো, আর কিচ্ছু দরকার নেই। তোমাদের শুধু একটা দৃঢ় মানসিকতার দরকার যে আমাদের পড়তে হবে, দাদা এত কিছু দিচ্ছে, আমাদের পড়তে হবে, মন দিয়ে পড়তে হবে, আর কেউ তোমাদের আটকাতে পারবে না। শুধু ভিডিওটার মধ্যে প্রথম থেকে শেষ অবধি লেগে থাকো, তাহলে বুঝতে পারবে। তারপরে যেটা চলে আসে সেটা হলো ওয়ান শট। ওয়ান শটের মাধ্যমে প্রত্যেকটা যে ডিটেইলস কনসেপ্ট ভিডিও এসেছে তারপরে কি করতে হবে, তারপরেই আমাদের পরীক্ষার ঠিক আগে, এখন না, পরীক্ষার ঠিক আগে আমরা এই ওয়ান শট গুলো দেখে আমরা জিনিসগুলোকে একটু কনসাইজ করে নেবো, একটু ছোট করে জেনে নেবো যে কিভাবে জিনিসগুলোকে পড়তে হচ্ছে, কিভাবে জিনিসগুলোকে অ্যাপ্রোচ করতে হচ্ছে। তারপরে চলে আসো মাইন্ড ম্যাপ। কোনোদিন দেখেছো অন্য কোনো চ্যানেলের ভেতরে মাইন্ড ম্যাপের মাধ্যমে ইচ এন্ড এভরি টপিক, ইচ এন্ড এভরি টপিক আমি এত ডিটেলসে, এত কনসাইজ করে বুঝিয়ে দেবো যে তোমরা নিজেরা হতবাক হয়ে যাবে যে কি করে এত সহজে জিনিসগুলো হয়ে যাচ্ছে। শুধু বায়োটাপার্স ল্যাবের মাস্টার প্ল্যানটাকে প্রথম থেকে শেষ অবধি ভরসা করে যাও, তোমাদের নাম্বার কেউ আটকাতে পারবে না। এটা আমি বারবার গলা ফেলে বলছি তোমাদের কাছে। এবং যদি ভালো করে স্লাইডটা লক্ষ্য করো তাহলে দেখতে পাবে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, মানে বংশগতি চ্যাপ্টারের উপরে আমি 4টে ভিডিও ডিটেলসে, প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা করে আপলোড করেছি, এবং প্রত্যেকটা ভিডিও কিন্তু মিনিমাম 1 ঘন্টার আপলোড করা আছে এবং 35-40 মিনিটের আপলোড করা আছে। এবং এই যে ভিডিওগুলো, এই ভিডিওগুলোর গুরুত্ব এত বেশি কেন? কারণ আমি যা ডিটেলসে তোমাদের ছোট ছোট করে ভেঙে বুঝিয়ে দেবো প্রত্যেকটা ভিডিওর মধ্যে, এরকম ভিডিও তোমরা কোথাও পাবে না ইউটিউবের মধ্যে। এটা আমি দাবি করে 100-র মধ্যে 200% বলতে পারি যে আমার মতো তোমাদের ইন ডিটেলে কেউ পড়িয়ে দেবে না। এবং আগেও বলেছিলাম সুপার মকের মাধ্যমে, মক টেস্টের মাধ্যমে আমাদের যে প্রত্যেকটা টপিক রয়েছে, প্রত্যেকটা টপিক আমরা কিন্তু কভার করব। একটা মাত্র শুধু চ্যাপ্টারের উপরে দেখো 3-4টে করে আমি ভিডিও দিচ্ছি সুপার মকের উপরে। তাহলে বুঝতে পারছো কতটা জোর কদমে আমরা বায়োলজিটাকে নিয়ে পড়াশোনা করছি। এমন পড়াশোনা কিন্তু কোথাও কোনো চ্যানেলের মধ্যে তোমরা জীবন বিজ্ঞান নিয়ে দেখতে পাবে না। আমি যেভাবে তোমাদের পড়িয়ে দেবো, এবং জীবন বিজ্ঞানে অনেক বড় বড় প্রশ্ন আসে, এবং সেই প্রশ্নগুলোকে যদি তুড়ি মেরে উড়িয়ে দিতে হয়, শুধুমাত্র এই সুপার মকগুলোকে ভালো করে প্র্যাকটিস করো, কোশ্চেনগুলোকে খাতার মধ্যে লেখো, ভালো করে রিভাইজ করো, তোমাদের নাম্বার কেউ আটকাতে পারবে না। এটা আমার 100-র মধ্যে 200% দাবি, সেটা তোমরা মিলিয়ে নেবে।
কেউ আটকাতে পারবে না তোমাদের নাম্বার। এবং এই ভিডিওর সব থেকে চমকপ্রদ যে জিনিসটা সেটা হলো কামব্যাক ক্যালেন্ডার, যে আমাদের কামব্যাক যে আসলে হবে সেই কামব্যাকটা আসলে হচ্ছেটা কি করে দাদা। আমাদের কামব্যাকের জন্য তো একটা প্রপার স্ট্র্যাটেজি চাই, একটা তো প্রপার রুটিন চাই, একটা তো প্রপার রোড ম্যাপ চাই। সেই রোড ম্যাপটা কিন্তু শুধুমাত্র আমার চ্যানেলে পাবে এবং মাত্র 4 সপ্তাহ যদি এই রোড ম্যাপটা ফলো করো তোমরা নিজেরা নিজেদের মধ্যে বিরাট পরিবর্তন লক্ষ্য করবে, বিরাট একটা পরিবর্তন লক্ষ্য করবে। প্রথম সপ্তাহে কি করতে হবে? প্রথম সপ্তাহে আমাদের একটা গোল সেট করতে হবে। আমি আগেই বলেছিলাম আমাদের কিন্তু এরকম টাইম টেবিলের ঝঞ্ঝাট দূরে রাখতে হবে। আমাদের একটা গোল বানাতে হবে যে আমরা প্রথম সপ্তাহে এই 4টে পড়বো, তারপরের দিনে আমরা এই 4টে পড়বো, তারপরের দিনে আমরা এই 4টে পড়বো, এরকম 4টে করে সাবজেক্ট আমাদের ভাগ করে প্রত্যেকদিন চেষ্টা করতে হবে অন্তত এই 4টে সাবজেক্টের পেছনে 1 ঘন্টা করে মিনিমাম সময় দেওয়ার। সেটা স্কুলের কোনো একটা অফ পিরিয়ডে হোক বা কোনো একটা অফ সেশনে হোক বা টিফিন টাইমে হোক, কোনো একটা সময় কিছু সময় বার করে সময় জুড়ে 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 যদি বিন্দু বিন্দু করে সিন্ধু বানাতে পারো, তোমরা সেই সিন্ধু নদীতে তখন দেখবে আনন্দে ভেসে বেড়াচ্ছ। কারণ এই বিন্দু বিন্দু করে সিন্ধু সময়গুলোই কিন্তু এক সময় তোমাদের বিশাল কাজে আসবে। তোমাদের যে কি পরিমাণে সেটা ফল দেবে তোমরা নিজেরা জানো না। এবং সিলেবাস থেকে পুরোটা আগে বুঝে নিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে যে উইক পয়েন্ট গুলো রয়েছে প্রত্যেকটা জিনিস আমি ইন ডিটেল ইন ডেপথে ভিডিওর মাধ্যমে সব বুঝিয়ে রেখেছি। আমি জানি কোথায় ছেলে মেয়েদের প্রবলেম হয়, বংশগতির মধ্যে প্রবলেম হয়, কোষ বিভাজন কোষ চক্রের মধ্যে প্রবলেম হয়, ক্রোমোজোমের মধ্যে প্রবলেম হয়। এই জায়গাগুলো ছেলে মেয়েদের সব থেকে বেশি প্রবলেম হয়। এবং আরেকটা জায়গা আছে সেটা হলো জীবনের প্রবাহমান্যতার মধ্যে, আমি তো সব বলেই দিলাম, আর জননের মধ্যে অনেকটা প্রবলেম হয়। এই যে চ্যাপ্টারগুলো রয়েছে এই চ্যাপ্টারগুলো কিন্তু মোস্ট ওয়েটি চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারগুলোকে আমাদের উইক এরিয়া যেগুলো আমাদের সেগুলোকে আমাদের খুঁজে বার করতে হবে। তারপরে একটা ইম্পর্টেন্ট নোট মেকিং করতে হবে যে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কোন কোন টপিকগুলো দাদা বলছে বারবার আসবে, বারবার যে জিনিসগুলো আসছে, বারবার যে জিনিসগুলো সুপারমকের মাধ্যমে তোমাদের পড়ানো হচ্ছে সেগুলো তোমরা করো। তারপরে তোমরা নিজেরা হাতে নাতে যদি ফল না পাও, এই ভিডিওটা তো সবসময় ইউটিউবে থাকবে, তারপরে তোমরা ঘুরে এসে জানিয়ে দিয়ে যাবে যে দাদা ফল পেলাম না, দাদা হলো না, এরকম ভাবে পড়েও কিন্তু আমরা কিছু করতে পারলাম না, তখন আমাকে জানিয়ে দিয়ে যাবে। শুধুমাত্র বলছি মনের মধ্যে একটা আগুন জ্বালিয়ে রাখতে হবে যে আমরা পারবো, আমরা পারবো, কেউ আমাদের আটকাতে পারবে না, কোনো প্রতিকূলতা আমাদের আটকাতে পারবে না, আমরা পারবো। শুধুমাত্র এই আগুন নিয়ে এগিয়ে যদি যাও তোমাদের কেউ কোনোদিন আটকাতে পারবে না। 100 তোমাদের জীবন বিজ্ঞানে এরকম করে উঠে যাবে, তুড়ি মেরে উঠে যাবে পুরো একদম। তারপরে আমাদের থার্ড উইকে যে যে জিনিসগুলো আমাদের উইক আছে সেগুলো নিয়ে আলোচনা করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের প্র্যাকটিস করতে হবে সুপারমকের যে কোশ্চেনগুলো, কারণ ওগুলো হলো এইবারের মাধ্যমিকের সেকেন্ড সামেটিভের জন্য বলো বা মাধ্যমিক 2027 জন্য বলো প্রচন্ড ইম্পর্টেন্ট কোশ্চেন। কারণ ওই কোশ্চেনগুলো হলো সব থেকে হট টপিক প্রশ্ন। এবং যদি আমাকে বলো যে দাদা 2027 মাধ্যমিকটা বেশি শক্ত না 2027 সেকেন্ড সামেটিভ ফার্স্ট সামেটিভ এগুলো বেশি শক্ত, তোমাদের একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলি। একটা ছেলে ছিল আমার কাছে, সেই ছেলেটা ফার্স্ট সামেটিভেও ভালো নাম্বার পায়নি, সেকেন্ড সামেটিভেও খুব একটা ভালো নাম্বার পায়নি, কিন্তু আমি তার মনের মধ্যে একটা আগুন দেখেছিলাম। কেন দেখেছিলাম? আমি এটুকু বুঝতে পেরেছিলাম যে তাদের যে কোশ্চেনটা বানানো হয়েছিল স্কুলে, আমি স্কুলের নাম বলছি না, তাদের যে কোশ্চেনটা স্কুলে বানানো হয়েছিল সেটা কিন্তু মাধ্যমিকের সিলেবাসের বহির্ভূত হয়ে বানানো হয়েছিল। কারণ এমন এমন জিনিস দেওয়া হয়েছিল যে জিনিসগুলো ওরা সাধারণত পড়েনি, সেই জন্য খারাপ নাম্বার মানে কত, সে 40-এর মধ্যে যতদূর আমার মনে আছে 34 পেয়েছিল। এবারে ওইটাই ওর কাছে খারাপ নাম্বার, কারণ ও খুব সিনসিয়ার ছেলে ছিল। এবারে শুধুমাত্র সিনসিয়ার না, সে খুব ওবিডিয়েন্ট ছেলে ছিল, আমি যেরকম বলতাম ও সেরকমটা শুনতো। ও কিন্তু মাধ্যমিকে 100 পেয়েছে। কেন? কারণ মাধ্যমিকটা হলো সোজা জায়গা, কিন্তু এই সেকেন্ড সামেটিভ ফার্স্ট সামেটিভ তাই বলে কিন্তু অজুহাত দিলে চলবে না যে দাদা বলেছে শক্ত, শক্ত কিচ্ছু নয়। কোশ্চেন যদি তোমাদের ফেভারে থাকে, কোশ্চেন যদি সিলেবাসের মধ্যে হয় তার মানে সব সহজ। এবার কোশ্চেন একদম বাইরে এসছে, একদম আউট অফ বক্স এসছে, আউট অফ সিলেবাস এসছে, তখন নাম্বার ওটা গিফটেড, ওটা নাম্বারটা তখন দিতে বাধ্য। কিন্তু যদি কোশ্চেন ফেভারে থাকে, কোশ্চেন যদি সব আবার করানো থাকে, কোশ্চেন যদি টপিকের মধ্যে সব আলোচনা করা থাকে, তাহলে আর কিসের দেরি, তাহলে আর কিসের দেরি? নাম্বার তো হাতের সামনে রাখা রয়েছে, তোমরা শুধু মন্ডা মিঠাইয়ের মতো খাবলা মেরে তুলে নেবে, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। তোমরা শুধু এই কামব্যাক ক্যালেন্ডারটাকে, আমি সাইডে সরে যাচ্ছি, ভালো করে তোমরা যদি মেনে চলো, তোমাদের নিজেদের মধ্যে কতটা পরিবর্তন হবে তোমরা নিজেরা বুঝতে পারবে। এটা একটা জায়গায় টুকে রাখবে বা স্ক্রিনশট নিয়ে ভালো করে লিখে রাখবে, তোমরা নিজেরা বুঝতে পারবে। এবং এই যে প্রত্যেক সপ্তাহের যে ডেইলি একটা প্ল্যান দেওয়া রয়েছে এটাকে ফলো করবে, ফলো করার পরে তোমাদের যদি সেকেন্ড সামেটিভের নাম্বার না ওঠে মন দিয়ে ফলো করবে, নিজের সঙ্গে কিন্তু মিথ্যে কথা বলবে না।
নিজের সঙ্গে মিথ্যে কথা বলা মানে বাকি সবাইকে তোমরা মিথ্যে কথা বলতে পারো, বাকি যা কাউকে একটা টুপি পরানো কিছু গজিয়ে দিতে পারো, কিন্তু নিজের সঙ্গে কোনোদিন বিশ্বাসঘাতকতা বা মিথ্যে কথা বলবে না। কারণ তুমি নিজে খুব ভালো করে জানো যে তুমি কতটা মন দিয়ে পড়ছো, তুমি কতটা মন দিয়ে পড়ছো না, তুমি কতটা সোশ্যাল মিডিয়া ঘাঁটছো, তুমি কতটা ইউটিউবকে ইউজফুল ভাবে ইউজ করছো, আর কতটাকে আমরা মানে বিভিন্ন দিকে নাচ গান খেলাধুলা এই সমস্ত অন্য উল্টো পাল্টা দিকে আমরা দিকভ্রষ্ট হয়ে যাচ্ছি। সেই জন্য নিজের সঙ্গে কোনোদিন বিশ্বাসঘাতকতা নয়, নিজের সঙ্গে কোনোদিন আমরা বারবার বলছি যে অনেস্টি রাখবে। নিজের সঙ্গে অনেস্টি একটা বড় মূল্য পাওয়া যায়। নিজের সঙ্গে যদি আমরা সবসময় সৎ থাকি, সেই সততার কেউ কোনোদিন দাম দিতে পারবে না। নিজের সঙ্গে সততা একটা বড় সততা। এবং যদি ভালো করে স্লাইডটাকে দেখো তাহলে বুঝতে পারবে যে আমার ভিডিও দেখে এখনো অবধি প্রচুর পরিমাণে, এগুলো তো সামান্য কটা, এগুলো একটা দুটো ভিডিওর, এরকম আমি প্রায় 40টা ভিডিও আপলোড করে ফেলেছি, ইন ডিটেলের ভিডিও, প্রত্যেকটা টপিকের উপরে, প্রত্যেকটা ইন ডেপথ সাবজেক্টের ওপরে। সেই জন্য এই একটা দুটো ভিডিওর মধ্যেই তুমি বুঝতে পারছো যে কত ভালো করে ছেলেপুলেরা রেসপন্স করতে পারছে এবং কত ভালো করে ছেলেপুলেরা ভিডিওর সঙ্গে কানেক্ট করে বুঝতে পারছে। সেই জন্য তোমরাও কিন্তু আর একদম দেরি করো না, তোমরা কিন্তু একটা পুরো ডায়মন্ড ক্লাসের ভিডিওর মধ্যে চলে এসছো, যে ভিডিওটা দেখার পর তোমাদের জীবনের মোড় পরিবর্তন হয়ে যাবে, তোমাদের মোড় ঘুরে যাবে জীবনের মধ্যে। হঠাৎ করে পাড়ার কাকিমা পাড়ার কাকু ভাববে যে এতদিন তো ছেলেপুলেটা ভালো নাম্বারই করছিল না, হঠাৎ করে ভালো নাম্বার কি করে করতে শুরু করলো। নিজের মধ্যে যদি সেই পরিবর্তনটা দেখতে চাও, নিজের মধ্যে যদি সেই আগুনটা গড়ে তুলতে চাও, তাহলে যেরকম ভাবে বলছি সেরকম ভাবে ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখবে। তোমাদের কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। এটা আমার দাবি তোমাদের কাছে, এটা আমার দাবি তোমাদের কাছে, তোমাদেরকে কেউ আটকাতে পারবে না। এবং যদি এই কোশ্চেন পেপারটাকে ভালো করে লক্ষ্য করো, বারবার আমি এই কোশ্চেন পেপারটা দেখিয়ে আগেও বলেছি, এটা হলো সেই ছেলেটির বা মেয়েটির কোশ্চেন পেপার। আমার এক্সাক্ট মনে নেই, এটা মেয়েটিরও হতে পারে বা ছেলেটিরও হতে পারে, দুজনের কোশ্চেন পেপার আমি ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম আগে। এই ছেলেটি বা মেয়েটি এত ভালো লিখেছিল, তার প্রথম দিকে এসেছিল কিন্তু 99। আমি তারপরে আমার কাছে কাঁদতে কাঁদতে এসে জিজ্ঞাসা করছি ছেলেটা, দাদা 99 হয়ে গেল, 100টা হলো না। আমি বললাম তুই যা লিখেছিলি, তোর যা লেটেস্ট খাতার কন্টেন্ট ছিল, তুই একদম চোখ কান বুঝে তুই একদম এতে দিয়ে দে, RTI করতে দিয়ে দে। ও তখন RTI ফাইল করলো, RTI ফাইল করার পরে যখন আবার খাতাটা রিভিউ হয়ে এলো, তখন দেখলো 100 হয়ে গেছে। কারণ যদি কোশ্চেন গুলো ভালো করে লক্ষ্য করো, প্রত্যেকটা কোশ্চেনে ও কিন্তু টিক মেরে রেখেছে। আর ও কিন্তু সেই টিক মারা টাইপের ছেলে বা টিক মারা টাইপের মেয়ে নয়, কারণ ওরা কিন্তু ভালো করে প্রত্যেকটা কোশ্চেন অ্যাটেম্প্ট করেছিল এবং 100 পেয়েছিল। 100 পাওয়া ইজ নট এ জোক। 100 পাওয়া সাবজেক্টে ইজ নট এ জোক। কারণ অনেক জিনিস থাকে যেগুলো অঙ্কের মতো হয়, সেগুলো ডাইরেক্ট নাম্বার উঠে যায়, কিন্তু জীবন বিজ্ঞান অন্যান্য সাবজেক্টের তুলনায় অনেকটা আলাদা। কেন আলাদা? কারণ এখানে শর্ট থেকে যে বড় নাম্বারের প্রশ্ন সেটা হলো 5 মার্কসে, এখানে আঁকার মধ্যে নাম্বার কেটে যায় লোকের, এখানে বড় বড় প্রশ্ন লিখতে গিয়ে লোকের নাম্বার কেটে যায়, কিন্তু আমরা কাটতে দেবো না। এমন ভাবে পড়িয়ে দেবো তোমাদের, কেউ নাম্বার কেউ চাইলে কাটতে পারবে না। এমন ভাবে আমি জিনিসগুলোকে তোমাদের রেডি করে দেবো পয়েন্ট ওয়াইজ। মাধ্যমিকের ইনস্ট্রাকশন আমরা জানি যে কিভাবে তোমাদের পড়িয়ে দিলে তোমাদের একটা নাম্বার কাটতে পারবে না, আমরা সব জানি। শুধুমাত্র আমার উপরে ব্লাইন্ডলি ফলো করে তোমরা যদি এগিয়ে যাও, তোমরা যদি বিশ্বাস রেখে এগিয়ে যাও, তোমাদের সেই বিশ্বাসের ফল তোমরা নিজেরা হাতে নাতে এই সেকেন্ড সামেটিভে পেয়ে যাবে। কিন্তু আমি যেভাবে বলছি সেভাবে প্রত্যেকটা জিনিস ফলো করে কিন্তু পড়তে হবে। যদি না পড়ো, আমি কেন, ওপরওয়ালা এসেও কিন্তু নাম্বার দিয়ে যেতে পারবে না। সেই জন্য নিজের মধ্যে সেই আগুনটা জ্বলিয়ে তুলে নিজেকে কিন্তু পড়তে হবে। আমি যা স্ট্র্যাটেজি দিচ্ছি সেই স্ট্র্যাটেজিগুলোকে ফলো করতে হবে, সেগুলোকে মানতে হবে। এরকম না যে দুদিন দাদার কথা শুনে খুব মোটিভেটেড মনে হলো, খুব আগুন জ্বালানো মনে হলো, তারপরে আবার সেই আগুন ফুস হয়ে গেল। ওরকম করলে হবে না। ওরকম করলে প্রত্যেক দিন আর পাম্প দিয়ে কেউ আগুন জ্বালাতে পারবে? নিজের মধ্যে একটা তাগিদ রাখতে হবে যে আমরা পারবো। কেন পারবো না? অবশ্যই পারবো। কেউ আটকাতে পারবে না আমাকে নাম্বার তোলার থেকে কেউ আটকাতে পারবে না। এমন করে দাদা পড়িয়ে দিচ্ছে, এত জিনিস কনসেপ্ট, এত ফ্রি ভিডিও দাদা, এত জিনিস কনসেপ্ট গুলো দাদা কষ্ট করে ইউটিউবের মধ্যে দিয়ে দিচ্ছে একদম ফ্রিতে। সেই জন্য সেগুলো তোমরা যদি মূল্য না রাখো, তাহলে আমার পড়ানোর কি মানে হলো? তোমাদের জন্য প্রত্যেকটা জিনিস কেউ বলতে পারবে যে একটা জিনিসও আমি বাদ দিয়েছি? কোনো জিনিস আমি বাদ দিইনি। বংশগতির উপরে ইচ অ্যান্ড এভরি টপিক আমি ইন ডিটেল 4টে ভিডিওর মাধ্যমে পড়িয়েছি, যেগুলো লোকেরা পেড ব্যাচে 4-6টা করে আলাদা আলাদা ক্লাস নিয়ে পড়ায়। আমি সেগুলো ইউটিউবে তোমাদের ফ্রিতে দিয়েছি, ওয়ান শটের মধ্যে আলাদা করে আবার কনসাইজ করে দিচ্ছি। এত কোনো চ্যানেল তোমাদের করিয়ে দেয়? যদি করিয়ে দেয় তাহলে আমাকে তখন বলো। যদি করিয়ে দেয় তখন বলো যে দাদা ডিটেল ভিডিও ইউটিউবের মধ্যে সব ফ্রিতে দিয়ে দিচ্ছে, ওয়ান শট ভিডিও সব ফ্রিতে দিয়ে দিচ্ছে, সুপার মার্কো সব ফ্রিতে দিয়ে দিচ্ছে, মানে সবকিছু A to Z সব ফ্রিতে দিয়ে দিচ্ছে। এরকম কোনো চ্যানেল দেখাতে পারবে না। তারা নিজেদের ফার্স্ট ডিটেল ভিডিওটা ইউটিউবের মধ্যে ডেমো হিসেবে প্রদর্শন করে, তারপরে বাকি সব অ্যাপের মধ্যে অনলাইনে পেইড কোর্সের মধ্যে দেখায়। আমার কাছে তোমাদের জন্য সব ফ্রি। শুধু পড়ো, তোমাদের জন্য কোনো বাধা বিপত্তি আসবে না। শুধু পড়াশোনায় মনোযোগ দাও।
বুঝতেই পারছো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু কমন এবং প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু 100 সে নাম্বার তুলে এনেছিল। কেন? কারণ আমি যেভাবে বলেছিলাম সে সেইভাবে কিন্তু ফলো করেছিল এবং তোমরাও যদি আমার কথা ফলো করে এগিয়ে চলো তোমাদেরকে কেউ আটকাতে পারবে না। শুধু যে স্ট্র্যাটেজিটা বললাম সেই স্ট্র্যাটেজিটা ফলো করো, সেই স্ট্র্যাটেজিগুলোকে মেনে চলো। এই কামব্যাক যে ক্যালেন্ডারটা আছে সেটাকে ভালো করে ফলো করো। তোমাদের নিজেদের মধ্যে তোমাদের যে কি বিরাট পরিবর্তন হবে তোমরা সেটা নিজেরা দেখতে পাবে 4টে সপ্তাহের পরে, যে প্রত্যেকটা জিনিস আমাদের কাছে তখন ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমি জীবন বিজ্ঞান আমার সাবজেক্ট এমন করে পড়িয়ে দেবো তোমাদেরকে কেউ নাম্বার কাটতে পারবে না, কিন্তু আমি যেভাবে বলছি সেইভাবে পড়তে হবে, সেইভাবে ফলো করতে হবে। তোমাদেরকে আমি বারবার বলছি কেউ নাম্বার কাটতে পারবে না। ঠিক আছে, তাহলে আজকের মতো এতটাই থাকলো। এবং সবাই যদি বাবা মার চোখে একটা গর্ব দেখতে চাও এবং বাবা মার চোখে যদি একটা নিজেদের ছেলে মেয়েকে নিয়ে একটা উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে চাও এবং নিজেদেরও একটা উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে চাও, তাহলে কিন্তু ফার্স্ট সামেটিভ কিন্তু মাধ্যমিকের রেজাল্ট নয়। ফার্স্ট সামেটিভ জাস্ট তোমাকে একটা দেখাচ্ছে যে তোমার প্রিপারেশনটা কত দূর আছে এবং সেই প্রিপারেশনটাকে আমাদের অনেকটা ভালো করতে হবে, যাতে আমরা রেজাল্টের দিন সবাইকে বলতে পারি চোখ তুলে, চোখে উজ্জ্বল আলো নিয়ে, যে আমি ফার্স্ট সামেটিভে খারাপ রেজাল্ট করেছিলাম তো কি হয়েছিল, আমি মাধ্যমিকে করে দেখিয়েছি। মাধ্যমিকে আমার যে কতটা গুরুত্ব সেটা আমি সবাইকে করে দেখিয়েছি। ঠিক আছে, তাহলে আজকের মতো এতটাই থাকলো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, কারণ আমি যেভাবে তোমাদের পড়িয়ে দেবো এইভাবে ইউটিউবে কোথাও পাবে না। সেই জন্য চ্যানেলটা কিন্তু তোমাদের জন্য জীবনের একটা মোড় বদলে দেওয়ার মতো চ্যানেল। সেই জন্য অবশ্যই করে চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে, যাতে বন্ধুরা উপকৃত হতে পারে। সেই জন্য টাটা এবং খুব পরিমাণে তোমাদের সবার জন্য ভালোবাসা। টাটা।